মাত্র শেষ হলো টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার থার্ড টি-20। ইন্ডিয়া 11 রানে জিতে গেছে। তবে এজ এ ক্রিকেট লাভার হিসাবে ম্যাচটা অনেক বেশি উপভোগ করেছি, অনেক বেশি এনজয় করেছি। ভালো খেলেছে টিম ইন্ডিয়া, ভালো খেলেছে, সাউথ আফ্রিকা যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। কি হয়েছিল সম্পূর্ণ বিস্তারিত ডিসকাশন করব। তবে তার আগে সবসময় মতো বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। মুখ আমার আটকে যাচ্ছে ঠান্ডায়, অনেক বেশি ঠান্ডা ইটালিতে এই মুহূর্তে 2 থেকে 3 ডিগ্রি সম্ভবত। আমি কথা বারবার ভুল উচ্চারিত হচ্ছে। এনিওয়ে, আপনারা আপনাদের হাতের কাজ সেরে নেন। সাবস্ক্রাইব, বেল বাটন, আর পেজ থেকে দেখলে ফলো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে 3 নম্বর টি-20 ম্যাচ নিয়ে। ইন্ডিয়া জিতে নিয়েছে 11 রানে। তবে যথেষ্ট ভালো খেলেছে সাউথ আফ্রিকা। শুরু থেকে যদি বলি, টিম ইন্ডিয়া শুরুতেই হোঁচট খেয়েছে, উইকেট হারিয়েছে সানজু স্যামসুংয়ের। তবে যেই ব্যাটসম্যান একটানা পরপর 2টা সেঞ্চুরি করতে পারে, সে 2 টানা মানে 2 ম্যাচে পরপর 0 হইলেও এমন কোনো সমস্যা নাই, পরবর্তীতে পোষাই দেবে। এনিওয়ে, সানজুর উইকেটটার পরে কিন্তু অভিষেক শর্মা আর তিলক ভার্মা যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। তিলক ভার্মা তার সেঞ্চুরি তুলে নিয়েছে। সে 107 রানে অপরাজিত ছিল। 8টা ছক্কা এবং 7টা চারের সাহায্যে যথেষ্ট ভালো শট খেলেছে। বিশেষ করে ওই শটগুলো দেখতে ভালো লেগেছে আপনার। এক স্টেপ সামনে বেড়ে কিন্তু বলগুলো মারতেছে আপনার লং অফ দিয়ে, লং অফ কিংবা ওই সাইডগুলো অফ স্টাম্পের বাইরে দিয়ে খেলতেছে, সামনে কিংবা পিছনে গিয়ে। মনে হচ্ছিল যে এইসব শট 6 হয় না, এইসব হয়তো 4-এর জন্য খেলে। না, এইসব শটগুলো প্রত্যেকটা বাউন্ডারির বাইরে পার করেছে সে। আর অভিষেক শর্মা সে 25 বলে তার 50 তুলে নিয়েছে, 50 রান। ভালো খেলেছে অভিষেক শর্মা, অনেকদিন পর একটা স্কোর করলো 50 রানের। লাস্ট মনে হয় 5-6 ম্যাচে তার রান ছিল না। এনিওয়ে, ভারত শুরুতে উইকেট পড়লেও তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছে। অভিষেক শর্মা, তারপরে তিলক ভার্মা, কিন্তু আবার ওই যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু রান পায়নি। হার্দিক পান্ডিয়াও আজকে ওই রকম রান পায় নাই। তবে লাস্টের দিকে এসে ছোট একটা কেমিও ছিল নতুন প্লেয়ারটা, যে আজকে একটা পরিবর্তন হয়েছিল। আভেশ খানের পরিবর্তে একটা প্লেয়ার নেমেছে, কি নাম আপনার, রামানদীপ সিং। রামানদীপ সিং আপনার 6 বলে 16 রানের যে ছোট্ট একটা কেমিও ছিল, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটা ছক্কা, একটা চার, 16 রান হলে রানটা কম হলেও কিন্তু আপনার লাস্টের দিকে ব্যাটসম্যানরা যখন রান করে, এই রানটা সবসময় গুরুত্বপূর্ণ রান কিন্তু হয়। লাস্টের সারির যারা ব্যাটসম্যান তারা যদি একটু রান অ্যাড করতে পারে। পরবর্তীতে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামলো, আপনার নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, মাঝখানে আবার খেলা বন্ধ ছিল, ওই যে পোকা উঠতেছিল। সবকিছু মিলে সাউথ আফ্রিকা শুরুতে তেমন একটা ভালো করতে পারে নাই। ম্যাচটা মনেই হচ্ছিল যে একচাটিয়া আপনার টিম ইন্ডিয়া জিতে নিচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই যে ক্লাসেন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। ক্লাসেন কিন্তু ওই একচাটিয়া ম্যাচ আর হতে দেয় নাই। তার 41 রানের ইনিংসটা, অল্প বলে 20-22 বলে 41 রানের ইনিংসটা কিন্তু খুবই ভাইটাল ছিল। এবং পরবর্তীতে মার্কো ইটালিয়ান নাম, এনিওয়ে, মার্কো জেনসেন কিন্তু আপনার এই যে 54 রানের ইনিংস লাস্টের দিকে এসে, এই যে লাস্ট শেষের ওভারে একেবারে আউট হইলো, তার ওইটা ভালো একটা কেমিও ছিল। ভালো একটা মানে কি বলে, ওই সময় মার্কো জেনসন যতক্ষণ ছিল, আমি মানে দোলাচলে ছিল। লাস্টের দিকে দেখলাম যে আপনার 18 বলে প্রায় 59 রানের মতো প্রয়োজন ছিল, সেইখান থেকে আপনার এক ওভারে নিয়ে নিল 18 রান। তার পরের ওভারে 19 নম্বর ওভারে নিয়ে নিল 26 রান। হার্দিক পান্ডিয়ার ওভারটা ছিল, 26 রান নিয়ে নিল হার্দিক পান্ডিয়ার ওভারে। আপনার সেইখানে 2টা ছক্কা, 3টা চার আর একটা ডাবল রান।
তো এইখানে কিন্তু খেলাটা একেবারে কি বলে ভালো উত্তেজনা বিরাজ করছিল ওই সময়, যে লাস্ট ওভারে 25 রান দরকার, হয়েও যেতে পারে। কিন্তু মনে করছিলাম যে না, আসলে এটা হওয়ার না, বেশি হয়ে যায়। এটাও হয় অনেক সময়, ওই ওয়েস্ট ইন্ডিজের কিছু পাগল আছে, মানে লাস্ট মুহূর্তে 3 বলে 3টা, 4 বলে 4টা 6 মারার অভ্যাস এর কয়েকটা আছে। তো আমার কাছে মনে হলো যে না, আসলে 25 রান সম্ভব না, হয়তো 15-20। পরে দেখলাম যে না, মোটামুটি খারাপ করে নাই, মাত্র 11 রানে হারছে, লাস্টের ওভার 16 রান নিয়ে নিল। তো ভালো খেলেছে এক কথায় লাস্ট পর্যন্ত, মানে দেখার চোখের শান্তি। টি-20 ম্যাচ এমনই হওয়ার কথা, এমনই হওয়া দরকার। যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট লাভার আছি, তারা আসলে এই ধরনের ম্যাচ দেখতে পছন্দ করি, যে কোন দিকে খেলা যায় না যায়, কিন্তু আপনার মাইট দেখতে পছন্দ করি, ভালো ভালো শট দেখতে পছন্দ করি। তিলক বর্মার ওই ইনিংসটা ওই রকম একটা ইনিংস ছিল, দেখার মতো, চোখে শান্তির মতো একটা ইনিংস। তো এনিওয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকা, একেবারে খারাপ খেলে নাই। আর ইয়ে কথা যদি বলি আমি, কি বলে, হার্দিক পান্ডিয়া প্রথম 3 ওভারে ভালোই করেছিল, কিন্তু লাস্টের ওভারে 26 রান দিয়ে দিয়েছে। আর আর্শদীপ সিং 3 উইকেট পেয়েছে, আর্শদীপ সিং ভালো বল করেছে। তারপরে বারুণ চক্রবর্তী হয়তো আজকে রান দিয়ে ফেলছে। বারুণের ওই ওভারটা আমি একটু মানে অবাক হয়েছি, এতগুলা যে শর্ট পিসে বলগুলা দিল, অনেক বেশি শর্টে, যার কারণে ব্যাকফুটে আইসা খেলতেছিল এই যে ক্লাসেন। তো ওই দিন ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বারুণের হয়তো কোনো একটা গ্রিপ করতে সমস্যা হচ্ছিল, বা কোনো একটা প্রবলেম হচ্ছিল, কারণ এত সামনে স্পিন বল যদি আপনি আপনার 6 মিটার সামনে দেন বা 5 মিটার সামনে দেন স্পিন বল, সেক্ষেত্রে বলটা তো আসতে রোম পাইয়া যেতেছে, ব্যাটসম্যান রোম পাইয়া দেখে শুই না পিছনে আসা, বলে যতই টান করুক, বলে যদি আপনার 5 মিটার সামনে ফেলান বা কিংবা 6 মিটার সামনে ফেলান, বলে একটা রোম তৈরি হয়ে যায়, ব্যাটসম্যান রোম পায়, পিছনের দিকে সইরা মানে জায়গাটা পায়, তারপরে মারতে পারে ইজিলি। ওই যেভাবে 3টা ছক্কা মারলো বারুণ চক্রবর্তীকে, 3 বলে 3টা মারছিল। তো ওই জায়গায় হয়তো বারুণের আরেকটু কাজ করার আছে। নতুন বলার, তবে ভালো বলার বারুণ চক্রবর্তী। গত ম্যাচে 5 উইকেট পেয়েছে 17 রানে। বারুণ চক্রবর্তী ভালো বলার, কিন্তু কিছু কিছু জায়গায় তার কাজ করতে হবে, সময় দিতে হবে, একটা নতুন প্লেয়ারকে সময় দিতে হবে। যেমন আপনি এই পিচে যদি এত শর্ট পিচে বল দেন, বল যতই সুইং করুক, যতই আপনি গুগলি মারেন কিংবা দুসরা মারেন, ব্যাটার যখন রুম পাইয়া যায় বলে, তখন রান করে ফেলতে পারে। এই পিচের জন্য হয়তো আপনি 3.5 মিটার, 4 মিটার, 4.5 মিটার ভিতরে বলটা ফেলাইলে আপনার বলের টার্ন থাকতে পারে, বলের পেস যেহেতু আছে, বারুণের বলে কিন্তু পেস আছে। হ্যাঁ, ও আরেকটা কথা, বিষ্ণু ভালো বল করছে। হ্যাঁ, বিষ্ণু কিন্তু ভালো বল করছে। বিষ্ণুর দেখলাম এভারেজ স্পিড 92, 94। এই পিচে 92, 94 আপনার, এই পিচে বল করা মানে কি জানেন, মিডিয়াম পেসের মতো। তো ওইখানে একটা প্লাস পয়েন্ট বিষ্ণুর, বিষ্ণু কিন্তু ভালো বল করছে। এনিওয়ে খেলা জমছে, খেলা দেখে মজা পাইছি অনেকদিন পরে। সিরিজের প্রথম ম্যাচ জিতছিল টিম ইন্ডিয়া, তারপরে দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা, 3 নম্বর ম্যাচ আবার ইন্ডিয়া জিতে 3-এর ভিতরে 3-2-এ কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে আছে। এখন সামনের ম্যাচ যদি ইন্ডিয়া জিতে তাহলে সিরিজ জিতে যাবে, আর যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে কিন্তু 2-2-এ সিরিজ সমতা হয়ে যাবে। খেলা জমে গেছে। সাউথ আফ্রিকা চাইবে সিরিজে সমতা নিয়ে আসতে, আর টিম ইন্ডিয়া চাইবে সিরিজ জিতে নিতে। এই ছিল মতামত। যে যেখান থেকে দেখলেন, সাদাকে সাদা, কালোকে কালো বললাম, তবে আমি এনজয় করেছি খেলাটা, আমি এনজয় করেছি সিরিয়াসলি। যে যেখান থেকে দেখেন, যেভাবে আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসছেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, তবে সার্থকতা পাবে আমার ভিডিও যখন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারবো না।